প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমরা ফিডব্যাক অ্যাম্প্লিফায়ারের ওপর কিছু সহজ নিউমেরিক্যাল প্রবলেম সলভ করব, যার মাধ্যমে আমরা দেখব নেগেটিভ ফিডব্যাকের প্রভাবে কিভাবে ফিডব্যাক অ্যাম্প্লিফায়ারের ইনপুট এবং আউটপুট রেজিস্ট্যান্স পরিবর্তিত হয়। একটি ট্রানজিস্টর অ্যাম্প্লিফায়ারের ভোল্টেজ গেইন 80 এর ইনপুট রেজিস্ট্যান্স 2.2 কিলো ওহম। এই অ্যাম্প্লিফায়ারটিতে নেগেটিভ ভোল্টেজ ফিডব্যাক প্রয়োগ করা হয়েছে, যেখানে ফিডব্যাক ফ্যাক্টর 10%। নির্ণয় করতে হবে ওভারঅল ভোল্টেজ গেইন এবং ইনপুট রেজিস্ট্যান্স উইথ ফিডব্যাক। এখানে দেওয়া আছে ভোল্টেজ গেইন উইদাউট ফিডব্যাক AV equals to 80, feedback factor beta equals to 10%, that is equal to 0.1. Input resistance RN equals to 2.2 kilo ohm. আমরা জানি ওভারঅল ভোল্টেজ গেইন AVF equals to AV divided by 1 plus AV times beta। মান বসিয়ে পাচ্ছি 80 divided by 1 plus 80 into 0.1, that is equal to 8.8889. Input resistance with feedback RNF equals to RN into 1 plus AV times beta। মান বসিয়ে পাচ্ছি 2.2 into 1 plus 80 into 0.1, পাচ্ছি 19.8 কিলো ওহম। এখানে আমরা দেখছি নেগেটিভ ফিডব্যাকের প্রভাবে ভোল্টেজ গেইন রিডিউস করেছে, whereas ইনপুট রেজিস্ট্যান্স ইনক্রিজ করেছে। একটি ট্রানজিস্টর অ্যাম্প্লিফায়ারের ভোল্টেজ গেইন 50, এর ইনপুট এবং আউটপুটের রেজিস্ট্যান্স যথাক্রমে 1 কিলো ওহম এবং 40 কিলো ওহম। এই অ্যাম্প্লিফায়ারের ইনপুটের সাথে সিরিজে 10% নেগেটিভ ফিডব্যাক প্রোভাইড করা হয়েছে। নির্ণয় করতে হবে ওভারঅল ভোল্টেজ গেইন, ইনপুট এবং আউটপুটের রেজিস্ট্যান্স উইথ ফিডব্যাক। এখানে দেওয়া আছে ভোল্টেজ গেইন উইদাউট ফিডব্যাক AV equals to 50, feedback factor beta equals to 10%, that is equal to 0.1. Input resistance RN equals to 1 kilo ohm. Output resistance ROUT equals to 40 kilo ohm. আমরা জানি ওভারঅল ভোল্টেজ গেইন AVF equals to AV divided by 1 plus AV times beta। মান বসিয়ে পাচ্ছি 50 divided by 1 plus 50 into 0.1, that is equal to 8.3333. Input resistance with feedback RNF equals to RN into 1 plus AV times beta। মান বসিয়ে পাচ্ছি 1 into 1 plus 50 into 0.1, that is equal to 6 kilo ohm. Output resistance with feedback ROUT F equals to ROUT divided by 1 plus AV times beta। মান বসিয়ে পাচ্ছি 40 divided by 1 plus 50 into 0.1, that is equal to 6.6667 কিলো ওহম। এখানে লক্ষ্য করছি নেগেটিভ ফিডব্যাক প্রয়োগ করার ফলে ভোল্টেজ গেইন ডিক্রিজ করেছে, ইনপুট রেজিস্ট্যান্স ইনক্রিজ করেছে, whereas আউটপুট রেজিস্ট্যান্স ডিক্রিজ করেছে। একটি ভোল্টেজ সিরিজ ফিডব্যাক অ্যাম্প্লিফায়ারের ইন্টারনাল গেইন 300, ইনপুট এবং আউটপুট রেজিস্ট্যান্স যথাক্রমে 1.5 কিলো ওহম এবং 50 কিলো ওহম। ফিডব্যাক ফ্যাক্টরের মান 1/15। নির্ণয় করতে হবে ওভারঅল ভোল্টেজ গেইন, ইনপুট এবং আউটপুট রেজিস্ট্যান্স
with feedback। এখানে দেওয়া আছে ভোল্টেজ গেন উইদাউট ফিডব্যাক AV equals to 300, feedback factor beta equals to 1/15, input resistance Rin equals to 1.5 kilo ohm, output resistance Rout equals to 50 kilo ohm। নির্ণয় করছি ওভারঅল ভোল্টেজ গেন AVF equals to AV divided by 1 plus AV times beta। মান বসিয়ে পাচ্ছি 300 divided by 1 plus 300 into 1/15, পাচ্ছি 14.2857। input resistance with feedback Rin equals to Rin into 1 plus AV times beta। মান বসিয়ে পাচ্ছি 1.5 into 1 plus 300 into 1/15, পাচ্ছি 31.5 kilo ohm। output resistance with feedback Rout equals to Rout divided by 1 plus AV times beta। মান বসিয়ে পাচ্ছি 50 divided by 1 plus 300 into 1/15, পাচ্ছি 2.381 কিলো ওম। এখানে দেখানো নেগেটিভ ফিডব্যাক অ্যাম্প্লিফায়ারের ওপেন লুপ ভোল্টেজ গেন 2,50,000। এর ইনপুট এবং আউটপুট রেজিস্ট্যান্স যথাক্রমে 2 মেগা ওম এবং 75 ওম। নির্ণয় করতে হবে ফিডব্যাক ফ্র্যাকশন, ওভারঅল ভোল্টেজ গেন, ইনপুট রেজিস্ট্যান্স উইথ ফিডব্যাক এবং আউটপুট রেজিস্ট্যান্স উইথ ফিডব্যাক। এখানে দেওয়া আছে ওপেন লুপ ভোল্টেজ গেন AV equals to 2,50,000, input resistance Rin equals to 2 mega ohm, output resistance Rout equals to 75 ohm। নির্ণয় করছি ফিডব্যাক ফ্র্যাকশন বিটা equals to R1 divided by R1 plus R2। মান বসিয়ে পাচ্ছি 10 divided by 10 plus 200, পাচ্ছি 0.0476 অথবা 4.76%। নির্ণয় করছি ওভারঅল ভোল্টেজ গেন AVF equals to AV divided by 1 plus AV times beta। মান বসিয়ে পাচ্ছি 2,50,000 divided by 1 plus 2,50,000 into 0.0476, পাচ্ছি 21। input resistance with feedback Rin equals to Rin into 1 plus AV times beta। মান বসিয়ে পাচ্ছি 2 into 1 plus 2,50,000 into 0.0476, পাচ্ছি 23,802 mega ohm। output resistance with feedback Rout equals to Rout divided by 1 plus AV times beta। মান বসিয়ে পাচ্ছি 75 divided by 1 plus 2,50,000 into 0.0476, পাচ্ছি 0.0063 ওম। একটি নেগেটিভ ফিডব্যাক অ্যাম্প্লিফায়ার দেখানো রয়েছে যার উইদাউট ফিডব্যাক গেন 10,000, ইনপুট এবং আউটপুট রেজিস্ট্যান্স যথাক্রমে 5 কিলো ওম এবং 100 কিলো ওম। নির্ণয় করতে হবে ফিডব্যাক ফ্র্যাকশন, ওভারঅল ভোল্টেজ গেন, ইনপুট রেজিস্ট্যান্স উইথ ফিডব্যাক, আউটপুট রেজিস্ট্যান্স উইথ ফিডব্যাক, সিগন্যাল ভোল্টেজ যদি আউটপুট ভোল্টেজ পাওয়া যায় 10 মিলি ভোল্ট। এখানে দেওয়া আছে ভোল্টেজ গেন উইদাউট ফিডব্যাক AV equals to 10,000, আউটপুট ভোল্টেজ Vout equals to 10 milli volt, input resistance Rin equals to 5 kilo ohm, output resistance
R out equals to 100 kilo ohm. নির্ণয় করছি ফিডব্যাক ফ্র্যাকশন বিটা ইকুয়ালস টু R1 ডিভাইডেড বাই R1 প্লাস R2। মান বসিয়ে পাচ্ছি 2 ডিভাইডেড বাই 2 প্লাস 18 ইকুয়ালস টু 0.1 অথবা 10%। ওভারঅল ভোল্টেজ গেইন AVF equals to AV divided by 1 plus AV times beta। মান বসিয়ে পাচ্ছি 10,000 divided by 1 plus 10,000 into 0.1 পাচ্ছি 9.99 which is approximately equal to 10। এরপর নির্ণয় করছি ইনপুট রেজিস্ট্যান্স উইথ ফিডব্যাক R in F equals to R in into 1 plus AV times beta। মান বসিয়ে পাচ্ছি 5 into 1 plus 10,000 into 0.1 পাচ্ছি 5,005 kilo ohm which is approximately equal to 5 mega ohm। Output resistance with feedback R out F equals to R out divided by 1 plus AV times beta। মান বসিয়ে পাচ্ছি 100 divided by 1 plus 10,000 into 0.1 পাচ্ছি 0.0999 kilo ohm which is approximately equal to 100 ohm। এরপর নির্ণয় করছি সিগন্যাল ভোল্টেজ Vs equals to V out F by AVF। মান বসিয়ে পাচ্ছি 10 divided by 10 that is equal to 1 millivolt। এখানে দেখানো নেগেটিভ ফিডব্যাক অ্যাম্পলিফায়ারটির ওপেন লুপ ভোল্টেজ গেইন 10,000। ইনপুট এবং আউটপুট রেজিস্ট্যান্স যথাক্রমে 10 কিলো ওম এবং 200 ওম। নির্ণয় করতে হবে ফিডব্যাক ফ্র্যাকশন, ওভারঅল ভোল্টেজ গেইন, ইনপুট রেজিস্ট্যান্স উইথ ফিডব্যাক, আউটপুট রেজিস্ট্যান্স উইথ ফিডব্যাক এবং আউটপুট ভোল্টেজ যখন ইনপুট ভোল্টেজ 1 মিলিভোল্ট। এখানে দেওয়া আছে ওপেন লুপ ভোল্টেজ গেইন AV equals to 10,000, ইনপুট ভোল্টেজ VS equals to 1 millivolt, ইনপুট রেজিস্ট্যান্স RIN equals to 10 kilo ohm, আউটপুট রেজিস্ট্যান্স ROUT equals to 200 ohm। প্রথমে নির্ণয় করছি ফিডব্যাক ফ্র্যাকশন বিটা ইকুয়ালস টু R1 ডিভাইডেড বাই R1 প্লাস R2। মান বসিয়ে পাচ্ছি 4 ডিভাইডেড বাই 4 প্লাস 16 দ্যাট ইজ ইকুয়াল টু 0.2 অথবা 20%। এরপর নির্ণয় করছি ওভারঅল ভোল্টেজ গেইন AVF equals to AV divided by 1 plus AV times beta। মান বসিয়ে পাচ্ছি 10,000 divided by 1 plus 10,000 into 0.2 পাচ্ছি 4.9975 which is approximately equal to 5। Input resistance with feedback R in F equals to R in into 1 plus AV times beta। মান বসিয়ে পাচ্ছি 10 into 1 plus 10,000 into 0.2 পাচ্ছি 20,000 10 kilo ohm which is approximately equal to 20 mega ohm। Output resistance with feedback R out F equals to R out divided by 1 plus AV times beta। মান বসিয়ে পাচ্ছি 200 divided by 1 plus 10,000 into 0.2 পাচ্ছি 0.09995 ohm which is approximately equal to 0.1 ohm। Output voltage V out F equals to AVF times VS। মান বসিয়ে পাচ্ছি 5 into 1 that is equal to 5 millivolt।
এখানে লক্ষ্য করলে দেখতে পাবো নেগেটিভ ফিডব্যাক প্রয়োগ করার জন্য ভোল্টেজ গেইন কমে গেছে, ইনপুট রেজিস্ট্যান্স বেড়ে গেছে, আউটপুট রেজিস্ট্যান্স কমে গেছে। তাহলে আজ আমরা ফিডব্যাক অ্যাম্প্লিফায়ারের ওপর কিছু সহজ নিউমেরিক্যাল প্রবলেম সলভ করলাম, যার মাধ্যমে আমরা দেখলাম নেগেটিভ ফিডব্যাক প্রয়োগ করলে ফিডব্যাক অ্যাম্প্লিফায়ারের ইনপুট রেজিস্ট্যান্স বেড়ে যায়, whereas আউটপুট রেজিস্ট্যান্স কমে যায়। আজকের লেসন যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক বাটন প্রেস করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। ধন্যবাদ।